दूंगा मैं। गुस्सा मत करो। I promise. I promise. আসসালামু আলাইকুম বন্ধুরা। ইয়াসের টক্সিকের ট্রেলার দেখার পর আমার মাথায় প্রথম একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই টক্সিকটাই কি ইয়াসের ক্যারিয়ারের সবচেয়ে ভালো সিনেমা হতে যাচ্ছে, নাকি এর হাইপটাই শেষ পর্যন্ত বড় হয়ে থাকবে? কারণ সত্যি বলতে গেলে এই ট্রেলারে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখার পর আমি সত্যিই খুব এক্সাইটেড হয়ে আছি। আবার এমন কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমার মনে এখনো বেশ যথেষ্ট সন্দেহ আছে। তাই আজকে শুধু টক্সিকের ট্রেলার নিয়ে আলোচনা করব না, আমরা দেখব এর স্টোরি কেমন হতে পারে, ইয়াসের ক্যারেক্টারটা কতটা ইন্টারেস্টিং, অ্যাকশন এবং ভিজুয়াল কেমন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এটা নিয়ে এত হাইপ হওয়ার আসল কারণটা কি। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন শুরু করি। প্রথমে আসি ইয়াস। এর আগে ইয়াসকে আমরা আরো বিভিন্ন চরিত্র দেখেছি, কিন্তু টক্সিকের ট্রেলারে তার ভাইবটা আলাদা। এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড এর মধ্যে আলাদা একটা গ্যাংস্টারের ভাইব রয়েছে, যেটা হচ্ছে ডার্ক একটা গ্যাংস্টারের চরিত্র। আর এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যে এখানে শুধু ইয়াসকে একজন গ্যাংস্টার হিসেবে দেখানো হয়নি বা একজন শুধু মাস হিরো হিসেবে দেখানো হয়নি, এখানে তার ক্যারেক্টারের মধ্যে আলাদা একটা রহস্য রাখা হয়েছে। এটা দেখার পর আমরা বুঝতে পারি যে এই মানুষটা আসলে কি চায়, তার পুরো স্টোরিটাই বা কি, আর সে কি কারণে এই অবস্থায় এসে পড়েছে, আর তার সাথে তার জীবনে যে অন্যান্য ক্যারেক্টার তাদের ভূমিকাটাই বা কি। আর আমার কাছে আর একটা ব্যাপার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই ট্রেলারের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। কারণ একটা ট্রেলারের মধ্যে যদি পুরো সিনেমার স্টোরি বলে দেয়, তাহলে সেই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার মতো কোনো আগ্রহই থাকে। আর টক্সিকের ট্রেলার অন্তত সেই কিউরিসিটি তৈরি করতে পেরেছে। এবার আসি এই মুভির ওয়ার্ল্ডের কথায়। ট্রেলারের সবচেয়ে বড় অ্যাটেনশন আমার কাছে শুধু ইয়াস না, এই মুভির পুরো অ্যাটমসফিয়ারটাই আমার কাছে অন্যতম বড় একটা বিষয়। যেমন সেট ডিজাইন, লাইটিং, কস্টিউম, অ্যাকশন কোরিওগ্রাফি, ক্যামেরা ওয়ার্ক এবং সবকিছু মিলে আলাদা একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর এখানে গীতি মোহন দাসের ডিরেকশনের ইনফ্লুয়েন্সটা অন্যরকম হতে পারে। কারণ টক্সিক যদি শুধু বড় বড় অ্যাকশন সিনের কালেকশন হয়, তাহলে মুভিটার ভিজুয়ালি ইমপ্রেসিভ হলেও ইমোশনালি মেমোরেবল নাও হতে পারে। আর যদি এর ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে ভালো একটা স্টোরি থাকে, তাহলে হয়তোবা টক্সিক সিনেমাটা অনেক বড় একটা সিনেমা হয়ে যেতে পারে। এবার আসে অ্যাকশনের কথায়। ইয়াসের সিনেমা মানে যে সেই সিনেমা থেকে অ্যাকশনের প্রতি আলাদা একটা এক্সপেকটেশন থাকবে। আর এর ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে মেকার্সরা এর অ্যাকশন বা স্কেলের মধ্যে কোনো প্রকার কমতি রাখেনি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যে বড় অ্যাকশন মানেই যে ভালো অ্যাকশন, বিষয়টা কিন্তু সেটা না। অ্যাকশনের সাথে যদি ক্যারেক্টারের মোটিভেশন এবং স্টোরি প্রপারলি দর্শকের সাথে কানেক্ট করতে পারে, তাহলে সেই জিনিসটা মানুষের মনেই থাকবে। আমি চাই টক্সিকের প্রত্যেকটা অ্যাকশনের পিছনে আলাদা করে একটা কারণ থাকুক আর একটা ইমোশনাল অ্যাঙ্গেল থাকুক। কারণ তখনই দর্শক অ্যাকশনের সাথে ইমোশনালি নিজেকে কানেক্ট করতে পারে। আর টক্সিকের ট্রেলারের বড় একটা স্ট্রেংথ হলো এর সাপোর্টিং ক্যারেক্টারগুলো। নয়নতারা, কিয়ারা আদবানি, তারা তারিয়া এবং হুমা কুরেশির ক্যারেক্টার এখানে আলাদা একটা সাসপেন্স তৈরি করতে পেরেছে। मैं आपको छोड़कर नहीं जाऊंगा। वो मुझसे नफरत करते हैं। मेरी बस एक ख्वाहिश है, तुम्हें इस शहर पर राज करना है। No. हर बंधन से परे। Hello you, and he's regular. Who the hell are you? I'm his permanent. Keep your mouth shut! বিশেষ করে এই সিনেমাতে ইয়াসের সাথে তাদের রিলেশনশিপটা কি হবে, এই জিনিসটা দেখানো হয়নি। শুধুমাত্র কিয়ারা আদবানির ক্যারেক্টারটা যদি বাদ দিই, অন্যান্য ক্যারেক্টারের সাথে ইয়াসের রিলেশনশিপটা কি হবে সেই জিনিসটা এখানে সেভাবে দেখানো হয়নি, যেটা অবশ্যই অন্যরকম একটা ভালো দিক। আর আমার মনে হয় এরা শুধু হিরোকে সাপোর্ট করার জন্যই শুধু সাপোর্টিং ক্যারেক্টার হবে না, এই সিনেমার মধ্যে তাদের ক্যারেক্টারের আলাদা একটা ইম্প্যাক্ট থাকবে। কারণ এত বড় কাস্ট ব্যবহার করার সবচেয়ে বড় ভুল হবে যদি তাদেরকে শুধুমাত্র গ্ল্যামার বা ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়। এখন আসি আমার কনসার্নের জায়গায়। আমার প্রথম কনসার্ন, টক্সিক কি শুধুমাত্র স্টাইলের উপরে ডিপেন্ড করতেছে? ট্রেলারের ভিজুয়ালটা খুব ইমপ্রেসিভ, কিন্তু একটা মুভিকে সবচেয়ে বড় করে তোলে তার স্টোরি। কারণ কেজিএফ এর মতো একটা মুভিতে আমরা দেখেছি যে সেখানে শুধুমাত্র স্টাইলই রাখা হয়নি, তার পাশাপাশি ক্যারেক্টারের একটা ইমোশনাল জার্নিও রাখা হয়েছে। যদি কেজিএফ এর মতো ক্যারেক্টারের একটা ইমোশনাল জার্নি থাকে, তাহলে দর্শকরা এই সিনেমার সাথে নিজেকে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। টক্সিকের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখতে চাই। আর আমার দ্বিতীয় কনসার্নটা হলো মুভির টোন। ট্রেলার থেকে মনে হচ্ছে যে এই মুভিটা একটা ডার্ক নেচারের একটা গ্যাংস্টার ড্রামা হতে যাচ্ছে। কিন্তু এই ধরনের মুভিতে স্ক্রিন প্লে যদি দুর্বল হয়, তাহলে পেসিং এর সমস্যাটা খুব সহজেই তৈরি হতে পারে। তাই টক্সিকের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে এর স্টোরি এবং স্ক্রিন প্লে যেন অ্যাকশনের চাইতেও বেশি ভালো হয়। কারণ ইয়াসের স্টার পাওয়ার অলরেডি আছে, এবং এই ট্রেলারের মধ্যে যা দেখানো হয়েছে তার মধ্যে ভিজুয়াল আছে, অ্যাকশন আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে।
सब शांति से सुलझ जाता तो हजारों सालों से जंग क्यों होती है बे? तू जो कर रही बास्टर्ड है बास्टर्ड। এখন মুভিটাকে মেমোরেবল করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে স্টোরি। ज्यादा कुछ नहीं, तेरे भाई को जला के उसकी राख से लाइन बना के अंदर खींचना चाहता हूँ। যদি শেষমেশের স্টোরিটা ভালো হয় তাহলে এই মুভিটা ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না। সবশেষে আসি এই মুভি নিয়ে আমার ভার্ডিক্ট কি। আমি এখনই এই টক্সিক মুভিটাকে কোনো মাস্টারপিস বলবো না, কেননা কোনো ট্রেলার দেখে এই মুভির পুরো কোয়ালিটি বোঝা যায় না। কিন্তু আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে এর ট্রেলার আমার এক্সপেকটেশনটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এখানে ইয়াসের প্রেজেন্টেশনটা আলাদা, মুভির ওয়ার্ল্ডটা ইন্টারেস্টিং, অ্যাকশন প্রমিসিং এবং ভিজুয়াল ইমপ্রেসিভ। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ট্রেলার দেখার পর এখনো পর্যন্ত আমার মাথায় বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর একটা ভালো ট্রেলারের সবচেয়ে বড় কাজই হচ্ছে দর্শকের মনে কিউরিওসিটি তৈরি করা। তাই আমার বর্তমান ভার্ডিক্ট হচ্ছে যে এই টক্সিকের ট্রেলার এটা দেখার জন্য আমার ভিতরে কিউরিওসিটি তৈরি করতে পেরেছে। আর মুভিটা সত্যি বড় হিট হবে কিনা সেটা নির্ভর করে এই বিশাল প্রেজেন্টেশনের পিছনে আসলেই স্টোরিটা কতটুকু স্ট্রং তার উপরে। এখন তোমরা বলো যে এই টক্সিকের ট্রেলারটা তোমাদের কাছে কেমন লেগেছে? ইয়াশ কি সত্যি কেজিএফের মতো বড় একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে এই টক্সিকের মাধ্যমে, নাকি এর ট্রেলার যতটুকু ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে সেটা শুধুমাত্র হাইপ হয়ে থেকে যাবে? আর তোমাদের ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর টক্সিক রিলিজের আগে এমন আরো মুভি অ্যানালাইসিস অবশ্যই অনেস্ট রিভিউ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।